চোখ দিয়ে গুনাহ করলে চোখের খেয়ানত হয়, জবান দিয়ে বকা দিলে জবানের খেয়ানত হয়, হাত দিয়ে গুনাহ করলে হাতের খেয়ানত হয়, পা দিয়ে গুনাহ করলে পায়ের খেয়ানত হয়, অন্তর দিয়ে যদি কেউ পাপ চিন্তা করে অন্তরের খেয়ানত হয়। এই জন্য আল্লাহ তাআলাও বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা জানে তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরের মধ্যে কোন জিনিসটা লুকায় রাখো আল্লাহ তাআলা জানে। এই বিষয়গুলো যদি আমরা একটু স্মরণ রেখে আমলে পরিণত করতে পারি, বুকে হাত দিয়ে বলা যাবে, শপথ করে বলা যাবে, ওই মুমিনটা প্রকৃত আমানতদার মুমিন হয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এক নম্বর নির্দেশ আল্লাহ তাআলা বলেন তোমরা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। যদিও এই আয়াতের লম্বা একটা শানে নুজুল আছে, আয়াত নাজিল হওয়ার কারণ আছে, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এ ব্যাপারে একমত। এর দ্বারা সব ধরনের আমানত উদ্দেশ্য, সব ধরনের আমানত এই হুকুমের মধ্যে, আদেশের মধ্যে শামিল। এজন্য আল্লাহ তাআলার মূল নির্দেশ হলো বান্দা তুমি আমানতদার মুমিন হও, আমানতওয়ালা মুমিন হও। কারণ আমানতদারিতা হলো মুমিনের ভূষণ। আমরা অনেক সময় মানুষকে তার চেহারা দেখে বিবেচনা করি, চেহারা যদি সুন্দর হয় বলি মানুষটা বড় দেখতে সুন্দর, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোন মানুষ সুন্দর? যে দেখতে সুন্দর সে মূলত সুন্দর নয়, যার মধ্যে কিছু সুন্দর গুণের সমন্বয় ঘটে, ওই লোকটা দেখতে কালো হোক, গরিব হোক আর অসহায় হোক, দুনিয়ার মানুষ তাকে সুন্দর না বললেও ওই সুন্দর গুণগুলোর কারণে তাকে যিনি সুন্দর বলেন তিনি কে? মানুষের মূল সৌন্দর্য হলো তার আখলাকের মধ্যে, তার চরিত্রের মধ্যে, তার গুণাবলীর মধ্যে। মুমিনের অন্যতম এক সৌন্দর্য গুণ হলো আমানতের হেফাজত করা। কিছু আমল আছে সেটা শুধু আমল সম্পৃক্ত বিষয়, যার সম্পর্ক শুধু আমলের সাথে।